ভাঙড়ের সোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের সোনপুকুর এলাকায় রাত্রি 12:30-1টা নাগাদ মদ্যপ অবস্থায় সাদা পোশাকের পুলিশ বাতরামো আটকে ধরে বিক্ষোভ পথচারী এবং এলাকাবাসীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদা পোশাকে কলকাতা পুলিশের ইউনিফর্মধারী পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুই সাইডে প্রচুর গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে, যা দেখে গাড়িতে থাকা যাত্রীরা এবং পথচারীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ করতে থাকে। তাদের দাবি, পুলিশ অফিসার কোনো নাম বলছে না, পকেটে রয়েছে মানের বোতল এবং সঙ্গে থাকা অন্যান্য পুলিশের প্রশংসা করে জানান তারা থাকার জন্য কোনো রকম মদ্যপের পুলিশের হাত থেকে রেহাই যাত্রীরা। শেষ পর্যন্ত ভাঙড় থানার পুলিশ এসে অভিযুক্ত পুরুষকে থানায় নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরে যাত্রীরা যাতায়াত শুরু করে গাড়ি চলাচল শুরু হয়। কে খিস্তি করছে কে? আচ্ছা, পুলিশটা কি মাল খাওয়া অবস্থায় বা ড্রিঙ্ক করা অবস্থায় আছে কি? পকেটে মদে বোতল আছে। আচ্ছা, আপনারা কি পুলিশকে গায়ে হাত দিয়েছেন কেউ? একদম না। আপনারা কি চাচ্ছেন? সঠিক বিচারটা কি চাচ্ছেন? পকেটে এখন মদের বোতল আছে, দেখুন। একজন কর্মরত ডিউটি অফিসার যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে কিভাবে চলবো? আচ্ছা, ইনি কি আদেও পুলিশ না জঙ্গি মাওবাদী? আতঙ্কবাদী হবে। ইনি আদেও পুলিশ না জঙ্গি না মাওবাদী? ঠিক আছে, সেটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। কি কলকাতা পুলিশ আইবে না আমরা পুলিশ হবো? ওনার পকেটে এখনো দুটো ওনার চেটাই হিরোইন থাকতে পারে, ওটাই ড্রিঙ্ক আছে, ওটাই টোটাল রাস্তাটা জাম করে দিয়ে আজকের মেন রোড যেখানে এখন অনেক বাচ্চা আছে গাড়িতে, সবাইকে দাঁড় করিয়ে দিয়ে ইনি এখানে রাস্তার মাঝখানে ড্রিঙ্ক করে দাঁড়িয়ে আছে। সেটা বলো একটু।